এদেশের গণতন্ত্রকে যদি টেকসই করতে চান, তাহলে আপনি কি এই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল করতে হবে। কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটছি না। আমাদের এক একজন এখন, আমরা যারা একসাথে সমমনা ছিলাম, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করেছি, তারা এখন নতুন নতুন ইস্যু তৈরি করেছে। তারা সেই নতুন নতুন ইস্যু তৈরি করে এদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিন্তু তারা আনস্টেবল করতে চাচ্ছে। যে নির্বাচনকে নিয়ে এই সরকার কিন্তু এগোতে চাচ্ছেন, সেই নির্বাচনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু এখন এই সুকৌশলে তারা নেমে পড়ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, এদের ব্যাকআপটা কারা দিচ্ছে, কারা এই পিছনে যুদ্ধ করছে, কারা এদের সমর্থন করছে। সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যতে এগোতে হবে। তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, পিআর ইস্যু। আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিআর ইস্যু তৈরি করেছে। কিন্তু পিআর ইস্যুটি যে একটি উন্নত দেশের জন্য প্রযোজ্য, একটি অনুন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, এটি তারা কিন্তু একবারও ভাবে না। তারাও কিন্তু জানেন যে এটি অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে কারণ আমাদের দেশের নিয়ে কোনো গবেষণা নেই, এই দেশে নিয়ে ভাবে না, মানুষ জানে না কিভাবে তার ইস্যু করতে হবে। কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচন